দর্শক, পরিস্থিতি কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে। যারা একসময় শেখ হাসিনার পতনের আন্দোলনে খুবই সক্রিয় ছিল, বক্তব্য রেখেছে, একটা রাজনৈতিক পট পরিবর্তনের পক্ষে যারা সোচ্চার ছিল, যারা রাজপথে কথা বলেছে, গণমাধ্যমে বক্তব্য দিয়েছে, আজকে তারা কিন্তু ভিন্ন সুরে কথা বলছে। গণতান্ত্রিক অধিকার কমিটি একটি নাগরিকদের বা সুশীল সমাজ অথবা বুদ্ধিজীবীদের একটি সংগঠন, গণতান্ত্রিক অধিকার কমিটি। তারা বলছে সরকার জুলাই গণ অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দর্শক, বুঝতেই পারছেন খুবই কঠিন কথা, যে যে কারণে জুলাই গণ অভ্যুত্থান ঘটেছিল তার যে মর্মার্থ, তার যে অন্তর্নিহিত যে তাৎপর্য, সেটি বুঝতে সরকার ক্রমাগতভাবে ব্যর্থ হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পর যেখানে জনগণের রাজনৈতিক, গণতান্ত্রিক, নাগরিক অধিকার সুরক্ষিত হওয়ার কথা, সেখানে প্রতিনিয়ত জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে উল্লেখ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোয় সহিংসতা, বৈরী আচরণ, বিশ্বখ্যাত পণ্ডিতদের নাম পরিবর্তনের মতো ঘটনায় উদ্বেগ জানিয়ে এই কমিটি প্রশ্ন করেছে, সরকার কাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে, সরকার কাদেরকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য, কাদেরকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে। অবিভক্ত বাংলাদেশের বা এই মহাদেশের যারা খ্যাতিমান, তাদের ধর্ম বর্ণ নির্বিশেষে খ্যাতিমান ব্যক্তিদের নাম পরিবর্তন করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে এই গত কিছুদিনের মধ্যে। শুধু তাই না, বিভিন্ন মাজারে হামলার ঘটনা ঘটেছে একের পর এক, অনেকগুলো মাজারে। কিন্তু সরকার খুব টাফ কোনো অ্যাকশনে যায়নি এবং এক ধরনের নির্লিপ্ত ছিল। রোববার গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষে কমিটির সদস্য আনু মোহাম্মদের পাঠানো বিবৃতিতে এই কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, সারা দেশে খুন, ধর্ষণ, মব সহিংসতা, হত্যাকাণ্ডের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। নারীরা চলাফেরা, খেলা ইত্যাদির উপর আক্রমণ হচ্ছে। এমনকি প্রকাশ্যে দেশের শীর্ষস্থানীয় কয়েকজন লেখক শিক্ষককে হত্যার হুমকি দিয়ে তা ব্যাপক প্রচার করার পরও হুমকিদাতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সহ বিভিন্ন গুরুতর অপরাধীদের জেল থেকে পালানোর খবর পাওয়া যাচ্ছে। কক্সবাজারের সমিতি পাড়ায় নিরস্ত্র জনগণের উপর বিমান বাহিনীর গুলিবর্ষণের ঘটনার খবরও পাওয়া গেছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট উপদেষ্টার জবাবদিহি ও প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, সংবাদ মাধ্যমকে এসব ঘটনা যথাযথভাবে মানুষকে জানানোয় সক্রিয় হতে হবে। গণতান্ত্রিক অধিকার কমিটি বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি নিয়ে চিন্তিত উল্লেখ করে বলেছে, সেখানেও নারীর প্রতি বৈরী আচরণ এবং সহিংসতা থেমে নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দলবদ্ধ সহিংসতার প্রতিবাদ করায় 9 নারী শিক্ষার্থীকে বহিষ্কার এবং তাদের প্রতি প্রক্টরের ঘৃণ্য আচরণ কার্যত যৌন নিপীড়নের পক্ষে প্রশাসনের অবস্থান নির্দেশ করে। এই বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের নাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী সক্রিয় নেতা ফজলুল কাদের চৌধুরীর নামে রাখায় বিস্ময় প্রকাশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী সক্রিয় নেতা ছিলেন ফজলুল কাদের চৌধুরী, তার নাম রাখায় বিস্ময় প্রকাশ করেছে। তারা দ্রুত প্রক্টর পরিবর্তন, নামকরণ ও ছাত্রী বহিষ্কারের এসব অন্যায় সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্বখ্যাত পণ্ডিত, বিজ্ঞানী, দার্শনিক ও কবিদের নাম বিভিন্ন ভবন থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কমিটি বলেছে, কাদের সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে তা চিন্তা করে তারা উদ্বিগ্ন। খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সত্যেন বসু, জগদীশ চন্দ্র বসু, জীবনানন্দ দাস, লালন সাঁই, প্রফুল্লচন্দ্র রায়, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, জিসি দেব, ডাক্তার আলিম চৌধুরী, তাজউদ্দিন আহমেদ প্রমুখ ব্যক্তির প্রতি যথাযথ সম্মান জানানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। দর্শক, বুঝতেই পারছেন যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছে। অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানে সবার অধিকার সংরক্ষিত থাকার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দলবদ্ধ সহিংসতা, ধর্মীয় উস্কানি, এইসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে এক ধরনের অধিকার সংকুচিত করা এবং এক ধরনের উগ্রতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই পরিস্থিতির পরিবর্তন করতে বলেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।